ভাবুন তো একবার, আপনি আপনার নিজের শোবার ঘরে আছেন, দরজা বন্ধ, জানালা দিয়ে বিকেলের আলো ঢুকছে। হঠাৎ পেছন ফিরে তাকালেন আর দেখলেন একজন অপরিচিত বিদেশি মানুষ দরজার ফাঁক দিয়ে তার স্মার্টফোনের ক্যামেরা সরাসরি আপনার মুখের দিকে ধরে আছে। আপনি চিৎকার করছেন, হাত দিয়ে মুখ ঢাকছেন, কিন্তু সে ব্যক্তি একটা শব্দও বোঝে না, বরং আরও কাছে এগিয়ে আসছে। এই দৃশ্যটি কোনো ভৌতিক সিনেমার দৃশ্য না, এটা ঘটছে রাজধানী ঢাকার উত্তরা টেকপাড়ায় প্রতিদিন, প্রতি মুহূর্তে। আর ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষেরা। কিন্তু প্রশ্ন হলো, এই বিদেশিরা কারা, আর তাদের এই অদ্ভুত আচরণের পেছনে আসল উদ্দেশ্যটাই বা কী? উত্তরার 12 নম্বর সেক্টরের টেকপাড়া এলাকায় পা রাখলে আপনি যা দেখবেন তা আপনার চোখের বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে। একটা সময় ছিল যখন এই এলাকা ছিল ঢাকার অন্যতম শান্ত আবাসিক পাড়া, যেখানে সন্ধ্যাবেলায় বসতির বাচ্চারা খেলাধুলা করত, গৃহিণীরা রান্নার কাজ সেরে গল্প করত। কিন্তু আজকে একই রাস্তায় চলাফেরা করছে হাজার হাজার চীনা নাগরিক, তাদের হাতে দামি ক্যামেরা, গিম্বল, লেটেস্ট মডেলের স্মার্টফোন। রাস্তায় হাঁটলে মনে হবে আপনি হয়তো কোনোভাবে বেইজিং বা সাংহাইয়ের কোনো ব্যস্ত রাস্তায় চলে এসেছেন। দোকানপাটের সাইনবোর্ডে চীনা ভাষা, রাস্তায় চীনা ভাষায় কথা বলার শব্দ। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এখানে এখন দেশি মানুষের চেয়ে চীনা নাগরিকদের সংখ্যাই বেশি। কিন্তু চীনা নাগরিকরা এখানে কি করছে? তারা কি পর্যটক? তারা কোনো ব্যবসায়িক কাজে এসেছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই প্রকৃত রহস্যের সন্ধান মিলবে। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বললে একটা ভয়াবহ চিত্র উঠে আসে। একজন মহিলা বলছেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ পেছন থেকে একজন চীনা যুবক এসে তার মুখের সামনে ফোন ধরে বসে। তিনি বারণ করেন, পাশ দিয়ে সরে যান, কিন্তু এই ব্যক্তি বারবার ফিরে এসে আবারও ক্যামেরা ধরে। একই ঘটনা ঘটছে প্রায় প্রতিটি পরিবারের সাথে। একজন যুবক জানাচ্ছেন, তার মা আর বোন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন চীনা নাগরিক তাদের পেছন পেছন হাঁটতে শুরু করলো এবং প্রতিনিয়ত ভিডিও করতে লাগলো। মেয়েটি পেছনে হাঁটতে শুরু করলেও সে থামলো না, এমনকি বাড়ির ভেতরে ঢুকেও তারা ভিডিও করার চেষ্টা করছে বলে অভিযোগ স্থানীয়দের। এখন একটু ভাবুন, আপনি আপনার নিজের বাড়িতে, আপনার নিজের শোবার ঘরে, আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন, হঠাৎ দেখলেন জানালার বাইরে থেকে কেউ আপনাকে ভিডিও করছে। আপনি কি অনুভব করবেন? ভীতি, ক্ষোভ, নাকি সম্পূর্ণ অসহায়ত্ব? টেকপাড়ার বাসিন্দারা ঠিক এই অনুভূতিটাই প্রতিদিন অনুভব করছেন। আর সবচেয়ে আতঙ্কের ব্যাপার হলো, এই সংখ্যাটা কিন্তু 2-4 জনের মতো না। স্থানীয়দের তথ্য অনুযায়ী মাত্র 1.5 বছর আগে এলাকায় এসেছিল মাত্র 2 থেকে 3 জন চীনা নাগরিক। কেউ তখন বিশেষ কিছু ভাবেনি। দেখতে দেখতে এই সংখ্যা বেড়ে গেছে 5 থেকে 6 হাজারে। হ্যাঁ, ঠিক শুনছেন, 5 থেকে 6 হাজার। একটি সাধারণ আবাসিক এলাকায় এত বড় সংখ্যক বিদেশি নাগরিকদের একসাথে বসবাস করা নিজে একটা বিস্ময়কর ব্যাপার। যখন একটি অনুসন্ধানী দল এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং সরাসরি চীনা নাগরিকদের কাছে গিয়ে প্রশ্ন করার চেষ্টা করে, তখনই সামনে আসে আরেকটি চমকপ্রদ তথ্য। এই হাজার হাজার চীনা নাগরিকদের মধ্যে কেউই ইংরেজি বা বাংলায় একটা শব্দও বলতে রাজি হচ্ছে না। তারা সবাই নীরব, কেউ কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এটা কি স্বাভাবিক? 1-2 হতে পারে, কিন্তু 5,000 মানুষ একটা দেশে এসে কেউই সে দেশের ভাষা বা আন্তর্জাতিক ভাষা জানে না। এটা কি বিশ্বাসযোগ্য? নাকি নীরবতার পেছনে লুকিয়ে আছে আসল খেলা? যখন গুগল ট্রান্সলেটরের সাহায্যে তাদের কাছে জানতে হওয়া যায় যে তারা কেন মানুষের অনুমতি ছাড়া ভিডিও করছে, তখন তাদের উত্তরটা আরও রহস্যময়। তারা দাবি করে তারা চীনের কোনো ই-কমার্স প্ল্যাটফর্মের জন্য পণ্যের লাইভ স্ট্রিমিং করছে। কিন্তু উত্তরটা শুনলেই মনে আরও 10টা প্রশ্ন জাগে। ই-কমার্সের পণ্য প্রচার করতে হলে তো পণ্যকেই ক্যামেরা আনতে হবে, তাহলে মানুষকে কেন? বাঙালি মেয়েদের মুখের দিকে ক্যামেরা ধরা হচ্ছে কেন? কোনো ই-কমার্স প্ল্যাটফর্ম কি এ ধরনের ফুটেজ ব্যবহার করে পণ্য বিক্রি করতে চায়? এটা যে কোনো যুক্তিসঙ্গ মানুষের কাছে গ্রহণযোগ্য না। তখন একজন চীনা নাগরিক এমনভাবে ঘাবড়ে যায় যা দেখলে আপনি রীতিমতো শিহরণ হয়ে যাবেন। তিনি পকেট থেকে তৎক্ষণাৎ ফোন বের করে কাউকে কল করে। ফোনটা তিনি নিজে কানে ধরেন না, বরং ধরিয়ে দেন পাশের একটি ফার্মেসির বাংলাদেশি দোকানদারের হাতে। ওপাশ থেকে কথা বললে একজন অজ্ঞাত বাংলাদেশি ব্যক্তি। তিনি দোকানদারের মাধ্যমে সাংবাদিকদের বললেন যেন সাংবাদিকরা তাদের ফোন নম্বর না নেয় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। এখন ভাবুন, এই অজ্ঞাত বাংলাদেশি ব্যক্তিটিকে কেন একজন চীনা নাগরিক বাংলাদেশে এসে কোনো সমস্যায় পড়লে একজন বাংলাদেশিকে ফোন করছে? আর সে বাংলাদেশি ব্যক্তি কেন এত মরিয়া হয়ে সাংবাদিকদের সরে যেতে বলছে? এর মানে কি যে এত বড় একটা অপারেশন চলছে টেকপাড়ায়, তার পেছনে কোনো স্থানীয় শক্তিশালী মদতদাতা আছে যে চীনা নাগরিকদের আইনি লড়াই দিচ্ছে? আরেকটা বড় প্রশ্ন, ভিসার বিষয়। এত বড় সংখ্যক চীনা নাগরিক কি ট্যুরিস্ট ভিসায় এসেছে? ট্যুরিস্ট ভিসায় এসে কি কেউ বাণিজ্যিক কাজ করতে পারে? কিন্তু এরা তো পরিষ্কার বাণিজ্যিক কাজ করছে, তাহলে তাদের কাছে কি সঠিক ওয়ার্ক পারমিট আছে? এই প্রশ্নটি যতদিন অনুত্তরিত থাকবে, সন্দেহটা তত গভীর হবে। এখন একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করা যাক। ঘটনা কি আসলে বাংলাদেশে প্রথম? না, সারা বিশ্বেই হচ্ছে।
মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনামে চীনা নাগরিকদের একই ধরনের সন্দেহজনক কার্যক্রম আগেও এসেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের লাইভ স্ট্রিমিংয়ের আড়ালে চলছে সাইবার ফ্রড, অনলাইন জুয়া, মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করার বিশাল নেটওয়ার্ক। বাংলাদেশকে তাহলে সে একই পথে এগিয়ে যাচ্ছে? সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হলো প্রশাসনের ভূমিকা। এটি কি শুধু অদক্ষতা, নাকি ফাঁকফোকরটাকেই জেনে বুঝে কাজে লাগানো হচ্ছে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাড়িওয়ালাদের ভূমিকা। স্থানীয়রা অভিযোগ করছেন বাড়িওয়ালারা নীরব, তারা এলাকার নিরাপত্তা, পরিবেশ বা গোপনীয়তার কথা ভাবছেন না। তাহলে কি তারা জানেন যে তাদের ভাড়াটিয়ারা ঠিক কী করছে, নাকি তারাও এই সিন্ডিকেটের সাথে জড়িত? শেষ পর্যন্ত একটা কথা মনে রাখা প্রয়োজন, আজ এরা ভিডিও করছে, কাল হয়তো এরা আরও গভীরে প্রবেশ করবে। যদি আজ আমরা চুপ থাকি, কাল হয়তো আমাদের নিজেদের ঘরের ভেতরটাও নিরাপদ থাকবে না। আর সে দেখাটা শুধু প্রশাসনের না, আমাদের সবার, প্রতিটা নাগরিকেরই দায়িত্ব। এখন আপনাদের কাছে আমার প্রশ্নটা হলো, আপনি যদি আজ সকালে আপনার বারান্দায় দাঁড়িয়ে থাকেন আর দেখেন একজন অচেনা বিদেশি নাগরিক আপনাকে সরাসরি ক্যামেরায় ধরে আছে, ঠিক সেরকম একটা মুহূর্তে আপনি আসলে কি করবেন? আপনি কি চুপ করে থাকবেন, নাকি প্রতিবাদ করবেন? আর আপনার কি মনে হয় এই ঘটনার পেছনে সত্যি শুধু ই কমার্স, নাকি এর চেয়ে অনেক বড় কিছু লুকিয়ে আছে? উত্তরার টেক পাড়াটা আজ একটা পরীক্ষা। আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হব কিনা সেটাই এখন দেখার বিষয়। আজ উত্তরা, কাল হয়তো আপনার এলাকা। তাই সতর্ক থাকতে হবে আমাদের সবাইকেই। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। হয়তো আপনার একটি মন্তব্যই এই অনুসন্ধানের দিকটি পুরোপুরি বদলে দিতে পারে। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের ভিডিওটি সবার আগে পৌঁছা যায় আপনার কাছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।